ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কুইক শর্ট অ্যালগরিদম। কুইক শর্ট, কুইক মানে কি? তাড়াতাড়ি, ঠিক আছে। তো এই অ্যালগরিদমের মাধ্যমে কিভাবে একটা এরে থেকে ডাটা খুঁজে বের করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা একটা এক্সাম্পল নিই। হ্যাঁ, মনে করেন যে একটা এরেতে এরেটা ডিজাইন না করে আমি পাশাপাশি ভ্যালুগুলোকে রাখতেছি। এটা হচ্ছে 41, সরি 44, তারপর এটা হচ্ছে 31, তারপর এটা হচ্ছে 11, এরপরে হচ্ছে 55, তারপরে হচ্ছে 77, এরপরে হচ্ছে 90, 40, 60 আর সবার শেষে হচ্ছে 99। কুইক শর্ট অ্যালগরিদমটা এট এ টাইম আপনাকে দুই পাশ থেকে শুরু করতে হবে। আপনি কোনটাকে আগে জায়গা মতো বসাইতে চাচ্ছেন সেটা নির্ধারণ করতে হবে। আপনি লেফট সাইডের ভ্যালুটাকে জায়গা মতো বসাইতে চাচ্ছেন নাকি রাইট সাইডেরটা। মনে করেন আপনি 44কে দিয়ে যদি কাজ শুরু করতে চান, তাহলে এই ভ্যালুটাকে কুইক শর্ট অ্যালগরিদমের ভাষায় ওকে, কুইক শর্ট অ্যালগরিদমের ভাষায় এই ভ্যালুটাকে বলা হচ্ছে পিভট ভ্যালু। কি ভ্যালু? পিভট ভ্যালু। আপনি অ্যালগরিদমের ভাষায় আবার বলতে পারেন সিলেক্টেড ভ্যালু। ঠিক আছে, যে ভ্যালুটাকে ধরে আমরা কাজ করতে যাচ্ছি, মানে সবার আগে 44-এর পজিশন সাজানোর পরে কোন জায়গায় বসবে সেটা ঠিক করার জন্য ওই ভ্যালুটাকে সিলেক্ট করলাম। সেটা আপনি দুই পাশ থেকে শুরু করতে পারেন, হয় লেফট পাশ থেকে শুরু করতে পারেন, নয়তো আপনি ডান পাশ থেকে শুরু করতে পারেন। দুইটার যে কোনো এক পাশ থেকে আপনাকে শুরু করতে হবে, হয় লেফট নয়তো রাইট। যদি আপনি পিভটটা বাম পাশ থেকে শুরু করেন, তাহলে আপনার স্ক্যান হবে, মানে সার্চ করা শুরু করতে হবে, খোঁজা শুরু করতে হবে ডান পাশ থেকে। তার মানে নিঃসন্দেহে এই ভ্যালুটা রাইট পজিশন, আর এটাকে আমরা বলবো হচ্ছে লেফট পজিশন। আবার বলতেছি, কোন একটা এরে যখন আপনাকে দেয়া হবে, তখন ওই এরেটার কোন ভ্যালু, কোন পাশ থেকে আপনি কাজ শুরু করবেন, বাম পাশ থেকে নাকি ডান পাশ থেকে? যেই পাশ থেকে কাজ শুরু করেন না কেন, কুইক শর্ট অ্যালগরিদম কাজ করবে। তাহলে প্রথমত আমি ধরে নিচ্ছি যে আমরা বাম পাশ থেকে কাজ শুরু করছি, তাহলে বাম পাশের প্রথম উপাদান হচ্ছে 44। এই ভ্যালুটাকে তার জায়গা মতো বসানোর জন্য এই ভ্যালুটাকে আমরা করলাম কি পিভট। পিভট ভ্যালু, কুইক শর্ট অ্যালগরিদমের ভাষায় পিভট বা সিলেক্টেড ভ্যালু। তাহলে এই পিভট ভ্যালুটাকে যতক্ষণ পর্যন্ত তার জায়গায় না বসাইতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কুইক শর্ট অ্যালগরিদমের বাকি কাজগুলা করব। বাকি কাজ কি? এখন পিভট যেহেতু আমরা বাম পাশে ধরছি, খোঁজা শুরু করব ডান পাশে। তাহলে কার সাথে কার তুলনা হবে? এই 44-এর সাথে এই 99 তুলনা হবে। আমরা ছোট থেকে বড় আকারে সাজাতে চাচ্ছি, ঠিক আছে। এখন আপনারা আমাকে বলেন, এই 44 বড় নাকি 99 বড়? কে বড়? আমরা চাচ্ছি ছোট থেকে বড় আকারে সাজাতে। ছোট থেকে বড়, বলেন 44 বড় নাকি 99 বড়? 99 বড় স্যার। 99 বড়। তাহলে 99 পিছনে থাকবে, 44 আগে থাকবে, যদি ছোট থেকে বড় আকারে সাজায়, ঠিক কিনা? জি স্যার। তাহলে কি তার জায়গা মতো বাম পাশে 44 আছে, ডান পাশে 99 আছে, জায়গা মতো তো ঠিকঠাকই আছে লজিক অনুযায়ী, ঠিক কিনা? জি স্যার, ঠিকই আছে। তাহলে জায়গা পরিবর্তন হবে না। তখন আমরা কি করব, এই ভ্যালু থেকে লাভ দিয়ে এর কাছে যাব। এবার আমরা 60 কে সিলেক্ট করব, দেখব 60 কি 44-এর থেকে ছোট কিনা। ছোট? না 60 কি স্যার। ছোট? না। তার মানে 44 ঠিকই আছে, 60 60-এর জায়গায় বসে আছে, এদের মধ্যে কোনো ঝামেলা নাই। এইভাবে এরপরে যাবো আমরা 40-এর কাছে। 40-এর কাছে যাই, দেখতেছি 40 ছোট, 44-এর থেকে বড়। এইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই যে পিভট ভ্যালুর থেকে ছোট ভ্যালুটা না পাই খুঁজে খুঁজে, ততক্ষণ পর্যন্ত এইভাবে আস্তে আস্তে পিছন দিক থেকে সামনের দিক থেকে আগাইতে থাকবো। তাহলে এখন দেখেন যে এইখানে, এই মুহূর্তে এখানে খেয়াল করেন তো 40 ছোট হয়েছে কিনা 44-এর থেকে? ছোট হয়েছে স্যার। ছোট হয়েছে। তখন এদের মধ্যে জায়গা পরিবর্তন করতে হবে। তাহলে কেমন হইলো লাইনটা? জায়গা পরিবর্তনের পরে এখানে আসলো 40, এখানে আসলো 31, এখানে 11, এখানে 55, এখানে 77 আর এখানে 90, তারপরে আসলো কত? এখানে আসলো 44, হ্যাঁ, আর এখানে আসলো 60, আর এখানে আসলো 99। এখানে 44টা এই জায়গায় দাঁড়ায় গেল, বুঝছেন?
ঠিক আছে? 44 যখন এখানে, 44 যখন এখানে, তার মানে 44কে আমরা কোন ভ্যালু হিসেবে সিলেক্ট করছিলাম বলেন তো? পিভট ভ্যালু হিসেবে, পিভট। পিভট ভ্যালু। এখানে তাহলে এই পজিশনটা কি লেফটে পড়ে আছে, আর রাইট রাইট প্রথমে 99 কাছে ছিল, তারপরে রাইটটা গেল কার কাছে? 60 কাছে গেছিল, তারপরে রাইটটা কার কাছে গেল বলেন? 60টা কার কাছে গেল? 40 কাছে গেছিল। এভাবেই তো আগাচ্ছিল। এখন রাইট কার কাছে আছে? রাইট এই মুহূর্তে এই পজিশনে আছে, খালি জায়গা তো পরিবর্তন করছে ভ্যালু গিলা, কিন্তু রাইট কি তার জায়গা পরিবর্তন করছে? করে নাই। তার মানে এখানে এখন দাঁড়ায় আছে। এখন পিভট চলে গেছে রাইটের কাছে। এতক্ষণ আগের ধাপে দেখেন, খেয়াল করেন, এখানে পিভট ছিল লেফটের কাছে, এখন পিভট চলে গেল রাইটের কাছে। এখন আমরা কন্ডিশন উল্টাই দিব, যে এখন আমরা সামনের দিক থেকে এদিকে খুঁজতে থাকবো। এই যে এবার আমরা দেখেন পিভট চলে গেছে রাইটের কাছে, তাহলে এবার খুঁজতে হবে কোন দিক থেকে? বাম দিক থেকে ডান দিকে। বুঝলেন? আগে যখন পিভট ছিল বাম পাশে, তখন স্ক্যান করা শুরু করছি আমরা ডান দিক থেকে। এবার পিভট চলে গেল ডান দিকে, খুঁজতে হবে বাম দিক থেকে। তাহলে দেখেন 40 আর 44, এই দুইজনের মধ্যে কোনো ঝামেলা আছে? বা এই দুইজনের ভিতরে যার যার পজিশনে তো আছে, ছোটটা সামনে আছে, বড়টা পিছনে আছে, ঠিক কিনা? আছে কিনা? জি স্যার। আছে। তাহলে লেফটটাকে এক ধাপ নামাই এখানে দিব, এখন লেফট আছে এর কাছে। বুঝলেন? তারপরে এবার দেখবো 31-এর সাথে তুলনা করবেন, 31 আর 44 দেখেন তো জায়গা মতো বসে আছে কিনা? ছোটটা আগেই আছে, বড়টা পিছনে আছে, আছে কিনা? জি স্যার। আছে। তারপরে তাহলে কোনো সমস্যা নাই, আবার আমরা এর কাছে যাবো, লেফট। লেফট চলে গেল এখানে। লেফট যখন 11-র কাছে, তাও ঠিক আছে, 11 তো ছোট 44-এর থেকে, কোনো তো সমস্যা আমি তা দেখতেছি না। সমস্যা আছে কি? নাই, সমস্যা নাই। তখন এখান থেকে লাভ দিয়ে আমরা চলে যাব কার কাছে? 55-র কাছে। যখনই আমরা 55-র কাছে গেছি, তখনই দেখেন একটা ঝামেলা লাগিয়েছে। দেখেন তখন কি হইলো? তখন দেখতেছে 55 তো বড় হয়ে গেছে 44-এর থেকে। তার মানে কি এদের মধ্যে জায়গা পরিবর্তন করাইতে হবে? হবে নাকি হবে না? জি স্যার। হবে স্যার। জায়গা পরিবর্তন করতে হবে। তাহলে জায়গা পরিবর্তন করে দিই আমরা। দেখেন বুঝলেন, লেফট কিন্তু 55-র কাছে আছে, মনে রাখবেন। রাইট কিন্তু 44-এর কাছে আছে। তাহলে জায়গা পরিবর্তন হয়ে এই বিষয়টা এমন হলো, 40, 31, 11, এই 55-র জায়গায় চলে আসলো 44। 44 কিন্তু পিভট ভ্যালু, খেয়াল করেন, পিভট ভ্যালু কিন্তু 44। আর এখানে এই 44-এর যার কাছে আছে, এ কিন্তু লেফট এখানে আসে দাঁড়ায় আছে। আর এখানে ছিল 77, এখানে ছিল 90, আর এখানে 44-এর জায়গায় চলে আসলো 50। এই 50 ছিল রাইটের কাছে, মানে এই পজিশনে রাইট দাঁড়াই ছিল। আর এখানে ছিল 60, আর এখানে হচ্ছে 99। এবার দেখেন, এবার পিভট কার কাছে? পিভট কার স্যার কাছে? ওখানে লেফটের কাছে। 50 হবে না স্যার, 55 হবে। 55, সরি 55, 55। এবার পিভট কার কাছে? বল 55 এবার কাছে স্যার। পিভট 55-র কাছে শিওর, নাকি 44-এর কাছে পিভট? না, 55 কাছে স্যার পিভট। হ্যাঁ, কেমনে 55-র কাছে? আমি লিখে রাখছি স্যার 44-এর দিকে পিভট। 44-এর কাছে। পিভট তো নড়তেছে না, দেখেন এখানেও পিভট 44-এর কাছে ছিল, এখানেও পিভট 44-এর কাছে, এখানেও পিভট 44-এর কাছে। পিভটের জায়গা তো চেঞ্জ বুঝতে হচ্ছে স্যার। না, কিন্তু লেফটের কাছে নাকি রাইটের কাছে সেটা বলেন। পিভট কার কাছে সরে গেল এবার? লেফটের কাছে সরে গেছে, বুঝছেন? লেফটের কাছে। হ্যাঁ, পিভট যখন লেফটের কাছে গেল, তখন আমাদের স্ক্যান করতে হবে স্যার ডান দিক থেকে। আবার পিভট যেহেতু লেফটের কাছে চলে গেছে, স্ক্যান করা শুরু করতে হবে ডান দিক থেকে। এবার চিন্তা করেন 44 আর 55-র মধ্যে ঘটনা ঘটা। হ্যাঁ, 44 তো ছোট, সে তার জায়গা মতো আগেই আছে, 55 পিছনে আছে, কোনো সমস্যা নাই। তাহলে রাইটটাকে সরাই 90-এর কাছে নিয়ে যান। তার মানে রাইট এখন কমে গিয়ে কার কাছে গেল? 90-এর কাছে গেল। 90 আর 44-এর মধ্যে আবার তুলনা করেন। 90 তো বড়, 90 পিছনে আছে, 44 সামনে আছে, কোনো সমস্যা নাই। আবার রাইটকে তাহলে সামনে নিয়ে যান। রাইট এখন 77-এর কাছে। রাইট যখন 77-এর কাছে, তখন 77 আর 44-এর মধ্যে তুলনা হবে। দেখেন 44 ছোট, সে সামনে আছে, 77 বড়, সে পিছনে আছে। তাইলে আবার রাইটটাকে এখানে নিয়ে যেতে হবে। এই যে রাইট এখন চলে গেল 44-এর কাছে। তার মানে যখন লেফট আর রাইট আর পিভট তিনজন একই জায়গায় মিলিত হবে, তখনই আমরা সিদ্ধান্ত নিব যে এই পিভট ভ্যালু, তখনই আমরা বলবো যে পিভট ভ্যালু তার জায়গা মতো পৌঁছে গেছে। তার মানে 44-এর অবস্থান ফিক্সড। তার মানে 44 এই পজিশনে বসবে। আপনারা খেয়াল করে দেখেন, এই পাশে যত ভ্যালু আছে,
ডান পাশে তারা সবাই 44-এর থেকে বড়, আর বাম পাশে যারা আছে তারা সবাই 44-এর থেকে ছোট। কিন্তু এইগুলা সাজানো আছে কি না আছে সেটা দেখার বিষয় না, আপনি খালি দেখেন 44-এর পিছনে আর 44-এর সামনে সবাই বড় আর ছোট গিলা আসছে কিনা। আসছে স্যার। আসছে, তার মানে 44 তার জায়গা মতো বসে গেছে, বসছে। জি স্যার। এটাকে যদি আপনি এই পুরা এরিয়াটাকে যদি আপনি একটা লিস্ট চিন্তা করেন, তাহলে এই পাশের এটাকে আমরা বলতে পারি ফার্স্ট সাব লিস্ট, মানে একটা ছোট লিস্ট তৈরি হলো, এটার উপরে আবার আলাদাভাবে কুইকশট চালাইতে হবে। আর এই পাশেরটাকে আমরা বলতে পারি সেকেন্ড সাব লিস্ট বা দ্বিতীয় লিস্ট, মানে একটা লিস্ট থেকে এখন আমাদের দুইটা লিস্ট ভাঙে গেল, মাঝখানে একটা ভ্যালু পজিশন বসলো। ঠিক তেমনি ভাবে এই লাস্ট ডান পাশ এবং বাম পাশ এই দুইটার উপরে আলাদা আলাদা ভাবে আমাদেরকে এখন চালাইতে হবে কুইকশট অ্যালগরিদম। কিভাবে সেটা আমরা একটু দেখি, খেয়াল করেন। আমরা একটা একটা করে নিব। এবার ডান পাশ, সরি ডান পাশ বলছি, বাম পাশ। তাহলে বাম পাশে নিলাম 40, তারপরে 31 আর 11। আমরা পিভট ভ্যালু দিলাম লেফট পাশে, একে ধরলাম পিভট, তাহলে এটা লেফট আর এটাকে আমরা বলছি রাইট। এখন দেখেন তো এরা দুইজন কি জায়গা মতো বসে আছে স্যার? এই পাশ থেকে স্ক্যান করা শুরু করলাম, কিন্তু এরা তো ঠিকঠাক মতো বসে নাই। 11 থাকার কথা সামনে, 44 থাকার কথা পিছনে, কিন্তু এরা তো ঠিকঠাক মতো বসে নাই। তখন আমরা কি করবো, এদের মধ্যে জায়গা পরিবর্তন করে দিব। জায়গা পরিবর্তন হয়ে এরা যেটা করলো, 11 চলে আসলো এইখানে লেফটের কাছে, আর 40 চলে গেল এইখানে রাইটের কাছে। স্থান পরিবর্তনের পরে 40 যেহেতু পিভট, তাহলে পিভট এইখানে দাঁড়ায় আছে। এবার আমাদের 31 মাসে বসে আছে। আবার আমাদেরকে এই পাশ থেকে এই পাশে স্ক্যান করা শুরু করতে হবে। আর এখানে আমরা স্ক্যান করা শুরু করছিলাম বাম পাশ থেকে ডান পাশ। এটা আমি মুছে দিই, তাহলে আবার কনফিউজ হবেন। রাইট, এইখানে এটা স্ক্যান, এই পাশ থেকে স্ক্যান শুরু করছিলাম। ওকে, এবার আসেন, এবার আসেন যে এই 11-র সাথে 40-কে তুলনা করলে দেখবো, যেহেতু পিভট ভ্যালু এই পাশ থেকে স্ক্যান করতেছি, 40 তার জায়গা মতো আছে, যেহেতু সে বড়, 11 ছোট, তাহলে এই লেফটটাকে আমরা কি করব, ডান পাশে সরাই 31-এর কাছে নিয়ে যাব। দেখেন, তাহলে 31 কি আছে, ছোট। 31 ছোট 40-এর তুলনায়, তার মানে আবার আমি এই লেফটকে সরাই নিয়ে যাব এর কাছে। তার মানে লেফট আর রাইট আর পিভট যখন একসাথে হইলো, তার মানে 40-এর পজিশন ঠিক ফিক্সড হয়ে গেল। 40 থাকবে 44-এর আগে, আর এখানে থাকবে 11, এটা 31। এই অংশটুকুকের উপরে চোখে দেখে মনে হচ্ছে এরা তো সাজানো হয়ে গেছে, কিন্তু সব সময় সাজানো নাও থাকতে পারে। এই জন্য এইটার উপরে আবার আপনাকে এই কুইকশট অ্যালগরিদম চালাইতে হবে এই দুইটার উপরে। এই দুইটার ভিতরে যদি জায়গা ঠিকঠাক থাকে, তখন এদের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এখানে জায়গা অলরেডি ঠিকঠাক আছে, তাহলে পরিবর্তন হবে না। তার মানে 11 জায়গায় থাকবে, 31 জায়গায়, 40 জায়গায় থাকবে। এবার আসেন ডান পাশের কাজ শুরু করতে হবে। তাহলে ডান পাশের কাজটা আমরা এই পাশে লেখার চেষ্টা করি। প্রথমে 77, তারপরে 90, তারপরে 55, তারপরে 60, এরপরে 99। তাহলে আমি এই ভ্যালুটাকে আবার পিভট ভ্যালু চিন্তা করছি, দেখেন খেয়াল করেন। আর এই ভ্যালুটাকে আমরা যেহেতু পিভট ধরছি 77-কে, তাহলে এটা হবে লেফট, এটা হবে রাইট। তাহলে যেহেতু পিভট অলরেডি বাম পাশে আছে, তাহলে আমাদের কাজ শুরু করতে হবে ডান পাশ থেকে। এবার যদি আমরা কম্পেয়ার করা শুরু করি 77-এর সাথে 99, তাহলে দেখেন 77 আর 99 যার যার জায়গাতেই বসে আছে, কারণ 77 ছোট, 99 বড়। তারপরে তাহলে এই স্ক্যান যেহেতু এই পাশ থেকে শুরু হয়েছে, এই রাইট থেকে আমাদের রাইটের পজিশনটাকে সরাই নিয়ে আসতে হবে 60-এর কাছে। 60-এর কাছে যখন আসলাম, তখন দেখলাম যে 60 তো ছোট হয়ে গেছে। তাহলে কি জায়গা পরিবর্তন হবে নাকি হবে না? হবে স্যার। হবে। যেহেতু জায়গা পরিবর্তন হবে, তাহলে 60 চলে গেল 77-এর কাছে, তারপরে আপনার 90 জায়গায় থেকে গেল, 55 জায়গায় থেকে গেল, 77 জায়গায় আসলো, 99 জায়গায় আসলো। এইখানে 77 যেহেতু পিভট ভ্যালু ছিল, তাহলে এই পিভট এখানেই ধরে আছে। এখন রাইটের পজিশন হচ্ছে 77, আর লেফটের পজিশন হচ্ছে আপনার কত, 60। রাইট। আবার এখন দেখেন, যেহেতু পিভট চলে গেছে রাইটের দিকে, আমাদের শুরু করতে হবে লেফট সাইড থেকে। তাহলে লেফট, দেখেন লেফট 60, এর সাথে 77-এর তুলনা, তাহলে কি হইলো, ছোটই আছে, কোনো ঝামেলা নাই। লেফটটাকে সরাই নিয়ে যাবো এইখানে, এইখানে আসে ঝামেলা লেগে গেছে। 77 তো স্যার ছোট,
আর 90 তো বড়, 90 তো পিছনে থাকার কথা, 77 তো আগে থাকার কথা। তাহলে এদের মধ্যে আবার কি হবে? স্থান বিনিময় হবে। পরিবর্তন। তাহলে এদের মধ্যে যদি স্থান বিনিময় হয়, তাহলে দেখেন এদের মধ্যে স্থান বিনিময় যদি হয়, তাহলে 60 60-এর জায়গায় থাকলো 90, 90 এর জায়গায় কি আসবে? 77। 77। আর এখানে 55, আর এখানে আসবে 90, এখানে যাবে 99। তাহলে এই যে 77কে আমরা বলছিলাম কোন ভ্যালু? পিভট ভ্যালু। ঠিক আছে, 77কে আমরা কি বলছিলাম? পিভট ভ্যালু। আর এইখানে তাহলে ছিল লেফট, আর 90 এর কাছে কত ছিল? রাইট। এবার দেখেন পিভট চলে গেছে লেফট পাশে, তাহলে আমরা এখন স্ক্যান শুরু করব ডান পাশ থেকে। 99 তো 77-এর 90 তো 77-এর থেকে ছোট, তাহলে এদের মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে আমরা চলে গেলাম রাইট থেকে চলে আসলাম 55-র কাছে। এই 55 দেখতে হবে 77-এর থেকে ছোট নাকি বড়। রাইট যেহেতু এখানে আছে, বলেন 55 77-এর থেকে ছোট না বড়? ছোট। তাহলে এদের মধ্যে জায়গা পরিবর্তন হবে নাকি হবে না? হবে স্যার। হবে। তাহলে জায়গা যেহেতু পরিবর্তন হবে, তাহলে এখানে আসলো 60, এখানে আসলো 55, আর এখানে আসলো 77, আর এখানে আসলো 90, আর সবার শেষে 99। তাহলে এই 77-এর কাছে দেখেন এই মুহূর্তে লেফট ছিল হচ্ছে এখানে, আর এটা ছিল 77 যেহেতু পিভট, 77 যেহেতু পিভট, আর রাইট ছিল এই পজিশনে। তাহলে এখন এই লেফট আর এবার আবার এই পাশ থেকে স্ক্যান শুরু করতে হবে। তাহলে 55 77-এর মধ্যে কোনো সমস্যা নাই, কারণ 55 ছোট, সে সামনে আছে, 77 পিছনে আছে। তাহলে লেফটটাকে আবার বাড়াইতে হবে, বাড়াই নিয়ে আসলাম কার কাছে? 77-এর কাছে। এবার দেখেন লেফট এবং রাইট দুইজনে একই পজিশনে আছে, তার কারণে 77-এর পজিশন ফিক্সড হয়ে গেছে। তার মানে বিষয়টা দাঁড়ালো এরকম, এখানে থাকবে 60, এখানে থাকবে 55, এখানে থাকবে 77, আর এখানে থাকবে 90, এখানে থাকবে 99। এখানে 77-এর পজিশন ফিক্সড হইলো। এখানেও আমরা দুইটা সাবেরে পাইছি। দেখেন এই পাশে একটা, এই পাশে একটা। ডান পাশেটা আপনার চোখে দেখে মনে হচ্ছে যে স্যার এটা তো ঠিকই আছে, এটার উপর আর চালানোর দরকার নাই, কিন্তু বাম পাশেটা দেখেন তো স্যার ঠিক আছে নাকি? বাম পাশেরটা দেখেন তো ঠিক আছে নাকি? নাই ঠিক স্যার, নাই ওটার স্যার। পরিবর্তন হবে। তাহলে এটার উপরে আবার আমাদেরকে কুইক শট চালাইতে হবে। আমার অলরেডি বোর্ড ভর্তি হয়ে গেছে, আমি কোথায় লিখবো এটাই বুঝতেছি না। তাহলে দেখেন সেম ভাবে নিচে লিখি, 60 আর 55, এদের মধ্যে একটাকে আপনি পিভট ধরবেন, এটা লেফট, হ্যাঁ, আর এটা রাইট ধরে, হ্যাঁ, এটাকে রাইট ধরে এটাকে যদি আপনি পিভট ধরেন, তাহলে আপনার এই পাশ থেকে স্ক্যান শুরু হবে, দেখতে হবে এই দুইটার মধ্যে জায়গা, যেহেতু ছোট বড় আছে, এই পাশে তো বড়টা থাকার কথা, এই পাশে ছোটটা থাকার কথা, তাহলে জায়গা পরিবর্তন হবে। তাহলে এখানে হবে 60, সরি 55 আর 60। এখানে হবে 55, আর এই পাশে হবে 60। জায়গা পরিবর্তন হইলো, তখন পিভট চলে যাবে এই পাশে, যেহেতু 60-কে পিভট ধরছিলাম, আর এটাকে ধরবো আমরা লেফট, সরি পিভট, এটাকে ধরবো আমরা রাইট, আর এটাকে ধরবো লেফট। যেহেতু পিভট চলে গেছে রাইট পাশে, তাহলে লেফট থেকে এই দুইটার কম্পেয়ার করতে হবে, যাতে এটা অলরেডি ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে এখান থেকে লাভ দিয়ে এখানে নিয়ে যাইতে হবে। তাহলে এটা কি হলো? লেফট আর রাইট একই পজিশনে পৌঁছে গেল, তার মানে এটা ঠিক আছে, 60 তার পজিশনে পৌঁছে গেল। যদি একটা ছাড়া এখানে কোনো উপাদান নাই, তাহলে অলরেডি সাজানো হয়ে গেছে ওই সাইডে। আমরা বলতে পারি এখানে হবে 55, আর এখানে হবে 60, এখানে 77, আর এই দুইটার ভিতরে আবার চালাইতে হবে, কিন্তু এই যে 99 আর 90-এর মধ্যে চালায় কোনো লাভ নাই, একই জিনিসে আসবে 90 আর 99। আর এই পাশ থেকে তো আগে থেকে এই যে উপরে লাল কলম দিয়ে লিখে রাখছি, এই পাশে হচ্ছে 11, এখানে হচ্ছে 31, আর এখানে হচ্ছে 40, আর সবার প্রথমে যার পজিশন পাইছিলাম সে হচ্ছে 44। এইখানে দেখেন ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেছে। দেখা যায় কি একটু হিজিবিজি হয়েছে, কিন্তু আশা করি বুঝাইতে পারছি মনে হয়। ব্যাখ্যা দিতে দিতে স্যার 4 পাতা লাগবে। খুব ইন্টারেস্টিং অ্যালগোরিদম, 4 পাতা লাগবে না, খুবই মানে মজার জিনিস, কিন্তু এই জিনিসগুলো আসলে একটু সময় লাগে। হ্যাঁ, শর্টিং অ্যালগোরিদম এর থেকেও আরো কঠিন এবং কমপ্লেক্স অ্যালগোরিদম আছে। তো এটা আমি যতটুকু পারছি আমার জায়গা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটার অ্যালগোরিদম দেখাইতে গেলে আরো মাথার উপর দিয়ে যাবে স্যার। আপনারা টেকনিকটা বোঝার চেষ্টা করেন, কুইক শট অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কিভাবে আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে কুইক শট ব্যবহার করতে পারি, জাস্ট একটা এক্সাম্পল। ঠিক আছে, এটা বই থেকেই নেওয়া এক্সাম্পলটা, আপনারা বইয়ের সাথে একটু মিলাই নিবেন, আপনাদের বইয়ে আছে। হ্যাঁ, আর উদাহরণটা আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন, উদাহরণটা আসার সম্ভাবনা আছে, একটু দেখে নিবেন। ঠিক আছে,
এই হচ্ছে মোটামুটি কুইক শর্ট অ্যালগোরিদম। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে তাহলে সেটার উত্তর দিব, আর যদি না থাকে তাহলে আমি সরাসরি মার্জ শর্ট অ্যালগোরিদমে চলে যাব। পিভট ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। পিভট নড়তেছে কিন্তু লেফট আর রাইট, পিভট যখন নড়তেছে তখন কিন্তু পিভট সহ চলে যাচ্ছে ওখানে ওর কাছে। লেফট রাইটের হিসাব নিকাশ যদি আপনি বুঝেন তাহলে এই অ্যালগোরিদম খুব ভালো মতো বুঝতে পারবেন। ওকে, তাহলে মোটামুটি বুঝছেন আমি কি বুঝবো স্যার এটা? হ্যালো, জি স্যার, মুসেন। জি থ্যাংক ইউ। ওকে, এবার আসেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মার্জ শর্ট অ্যালগোরিদম। মার্জ শর্ট, এই মার্জ শর্ট মানে হচ্ছে, মার্জ শব্দের অর্থ কখন ব্যবহার করা হয় বলেন তো? যুক্ত করা বা সংযুক্ত করার জন্য। মার্জ মানে কি? যুক্ত করা, তারপর জোড়া লাগানো। ঠিক আছে, এমন একটা অ্যালগোরিদম আমরা নিই। মার্জের কোনো অ্যালগোরিদম কি আমাদের কাছে আছে? স্যার একটা প্রশ্ন স্যার, হ্যাঁ, জি প্লিজ। এই যে আমাদের যে 9 অধ্যায়ের শেষে আছে বাবল সর্ট পদ্ধতি বর্ণনা করা, এটা কি সংক্ষিপ্ত কোনো একটা জাস্ট মানে পরীক্ষায় লেখার মতো এরকম কোনো আপনার কাছে কোনো কৌশল আছে? যেটা তো অনেক বড়, 9.2 9.3। না, আমি তো সেটা বলিনি, আমি তো অ্যালগোরিদম লিখে দিচ্ছি স্যার, বাবল শর্টেরটা। ওইটাই লিখবেন ও আপনারা। হ্যাঁ, শর্টকাটে লিখছি তো, আগে ওইটুকু লিখলে ভিডিওটা হয়ে যাবে আপনারা স্যার। দেখেন। হ্যাঁ হ্যাঁ, অতটুকুই তো। ভিডিওটা আছে। হ্যাঁ অতটুকুই তো লিখবেন স্যার, আরে বেশি তো আপনি লিখবেন না। ও তাহলে আমি আচ্ছা স্যার, কেন ঠিক আছে স্যার। বলতেছি? আমি তো আপনাকে অতটুকুই লিখতে বলছি যে অ্যালগোরিদমটা আমি লিখছি। ঠিক আছে, হ্যাঁ এর আগের ক্লাসে মানে আগের ভিডিওটাতে আপনারা না পাবেন। স্যার, এখানে লেখছে প্রক্রিয়া বর্ণনা করো, অ্যালগোরিদম লেখে নাই। এখানে লেখছে প্রক্রিয়া বর্ণনা করো, না, অ্যালগোরিদম বর্ণনা প্রক্রিয়া করো, দুইটাই বর্ণনা লেখছে। করলে স্যার ওই যে ছকের কথা বলছি স্যার, ছকের কথা যে বলছি, বললাম না প্রথম হুম, স্টেপটা ব্যাখ্যা সহ দিবেন, প্রথম পাঁচটা। আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পাঁচ আর ব্যাখ্যা দেওয়ার লাগবে না, তখন খালি টেবিল অঙ্কন করবেন। ওইটা দিতে হবে স্যার, পদ্ধতি যদি চাই। ঠিক আছে, আর যদি আচ্ছা স্যার। অ্যালগোরিদম চাই তাহলে ওখানে যে অ্যালগোরিদমটা লিখছি অতটুকু লিখতে হবে আপনার। আচ্ছা স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। ঠিক এবার আছে। আসেন মার্জ শর্ট অ্যালগোরিদম। আমরা একটা এক্সাম্পল নিই মার্জের। মার্জটা খুবই ইন্টারেস্টিং অ্যালগোরিদম। একটু এরেটা নিলাম। Okay, একটু বড় করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, প্রথম হচ্ছে 66 33 40 66 33 40 22 55 88 60 11 80 20, হ্যাঁ 50 44 77 30। আর এটা মনে করেন নাই। নাই, ওকে, এটা মুছে দিই। এরকম একটা আনসর্টেড এরে বা এলোমেলো এরে আপনাকে দেয়া আছে। মার্জ শর্ট অ্যালগোরিদম বলছে এটা যদি আপনার লোয়ার ভ্যালু হয় আর এটা যদি হায়ার ভ্যালু হয়, লোয়ার হাই বলতে আমি বোঝাচ্ছি যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, 9, 10, 11, 12, 13, 12, 13, এগুলো ইন্ডেক্স। আপনি এক দ্বারা শুরু করতে পারতেন, কোনো সমস্যা নাই। ও বলছে এই পুরো এরেটাকে আপনি প্রথমে দুই ভাগে ভাগ করে ফেলেন। তাহলে আমরা এর আগের দিন বাবল বাইনারি সার্চ অ্যালগোরিদমের ক্ষেত্রে দেখছি পুরো এরেটাকে দুই ভাগে ভাগ করার জন্য একটা সূত্র ব্যবহার করছিলাম স্যার। আপনাদের কি মনে আছে সেই সূত্রটা কি? মিড জি ইকুয়াল স্যার। লো প্লাস হাই ডিভাইডেড ভাগ 2। মনে আছে কি? এরকম একটা সূত্র বলছিলাম। তাহলে এখানে খেয়াল করেন তো স্যার, এটার ক্ষেত্রে লো কত? 0, আর হাই কত? 13। ঠিক আছে, ভাগ 2 কত হবে? 6। ঠিক আছে, 6.5 আসার কথা, আমরা 6 কে নিচ্ছি। তাহলে মিডিল ভ্যালুটা হবে একবারে এইখানে 6-এর কাছে। তাহলে এখান থেকে এরটাকে দুই ভাগে ভাগ করবো আমরা, দুইটা এরে নিব আমরা এখানে। একটা হচ্ছে
0 থেকে 6 পর্যন্ত একটা এরেকে নিব, এক পাশ নিব 0 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6, তাহলে 0 1 2 3 4 5 6, তাহলে এখানে কত ছিল? 66 33 40 22 55 88 60। আবার এই পাশের বাকি অংশটুকু মিলে আরেকটা নিব, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে হচ্ছে 11, এটা 80, এটা 20, এটা 50 40 44 77, আর এখানে হচ্ছে 30। এটা একটা, এটা হচ্ছে কত? 7 8 9 10 11 12 আর 13। আবার আবার ভাঙতে হবে। তার কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ভাঙতে ভাঙতে টুকরা না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে কি করতে হবে? ভাঙতেই থাকতে হবে। তাহলে আবার ভাঙান। এইটার মধ্যে তাহলে লো কে? এটা নিঃসন্দেহে লো, আর এটা তার জন্য কি? হাই, ঠিক কিনা? এটার জন্য এটা লো, এটা কি? হাই। তাইলে এখানে লো কত? 0 প্লাস হাই হচ্ছে 6 ডিভাইডেড বাই 2 কত হবে? 3। এই যে 3-এর কাছে, তার মানে এখান থেকে দুইটা আবার পার্ট হবে, 0 থেকে 3 পর্যন্ত, 1 2 3 0 1 2 3 66 33 40 আর 22, ঠিক আছে? এদের মধ্যে আবার এই পাশে সেম ভাবে 55 88 আর 60, এটাকে আবার ভাঙতে হবে। এটাকে, এটার মধ্যে এটা যদি লো হয় এটা হবে হাই, এটা যদি লো হয় এটা হবে হাই। তাহলে এটার ক্ষেত্রে আবার ভাঙলাম। এখানে দেখেন 0 প্লাস 3 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? 1.51, তার মানে 1-এ যাই দাঁড়াবে। তাহলে এখান থেকে এইটুকু হবে 0 এবং 1, এই যে 0 এবং 1 হইল, আর এখানে আরো দুইটা 2 এবং 3, তাহলে এখানে কত হবে? এখানে হবে 40 আর এখানে হবে 22, এখানে হবে 66, এখানে হবে 33। এদের মধ্যে কি করতে হবে? তুলনা করতে হবে। দুইটা দুইটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে ভাঙতেই থাকতে হবে, ভাঙতেই থাকতে হবে, ভাঙতে। ঠিক আছে? এটার ক্ষেত্রেও কিন্তু স্যার সেম ভাবে আরো দুইটা ভাঙবে এখানে। হ্যাঁ, তা এখন এদের মধ্যে ছোট বড় যদি থাকে এই দুইটাকে আপনাকে কি করতে হবে? সোয়াপ করে দিতে হবে। তাহলে এদের মধ্যে কি ছোট বড় আছে? দেখেন তো, 66 আর 33, এদের মধ্যে কি হবে? স্থান পরিবর্তন হবে নাকি হবে না? স্থান বিনিময় হবে না নাকি হবে হবে? স্যার, হবে। হবে স্যার। তাহলে যেহেতু Yes, হবে, possible. তাহলে এই 66 চলে যাবে পিছনে আর 33 চলে যাবে সামনে। তাহলে এখানে দিলাম আমরা 33, এখানে দিলাম 66। এইটার মধ্যে কি পরিবর্তন হবে? নিজে এদের মধ্যে হবে 22 জি স্যার। স্যার। তাহলে এদের মধ্যে পরিবর্তন হবে। তখন আমরা কি করব? যে এখানে দিব 22, কত ছিল? 22, আর এখানে দিব 40। এখন এই দুইটাকে মিলে যখন এদের মধ্যে ঠিকঠাক হয়ে গেছে, তখন এই দুইটাকে মিলে আবার কি করতে হবে? যুক্ত করতে হবে। এই দেখেন, ভাঙে আলাদা হয়েছিল, আবার যখন শর্ট হয়ে যাবে, শর্ট করার পরে এদের দুইজনকে মিলে আবার ভাঙতে হবে। তখন এখানে আবার হর হবে 4টা, 0 1 2 3। এখন দেখতে হবে এই যে 30, এই 33-কে ধরে দেখতে হবে যে এই পাশে তার থেকে ছোট কোনো ভ্যালু আছে নাকি নাই। যদি থাকে এখানে একটা পয়েন্টার ধরবো, আর এইখানে একটা পয়েন্টার ধরবো, দুইটাকে দুই পাশ থেকে পয়েন্টার ধরবো। এটা পয়েন্টার 1 আর এটা হচ্ছে পয়েন্টার 2। ধরার পর আমরা তুলনা করব, এই যে এই পাশে পয়েন্টার 1 এর ভ্যালুটা কি ছোট পয়েন্টার 2 এর থেকে? এটা কি ছোট? বলেন তো। যদি ছোট হয় তাহলে পয়েন্টার 2টা, পয়েন্টার 1 যে ছোট সে ডাইরেক্ট এই নিউ এরেতে যুক্ত হবে, এই এর ভিতরে ঢুকবে, সে ঢুকবে আগে। আর যদি না হয়, এটা যদি না হয়, তার মানে কি? তার মানে হচ্ছে পয়েন্টার 2টা ছোট, তাহলে পয়েন্টার 2টা এখানে ঢুকবে। এখন দেখেন কে ছোট, 33 ছোট নাকি 22 ছোট? বলেন তো। 2200 টাকা। 22 ছোট স্যার। 22 ছোট। তাহলে 22 সবার আগে যাবে।
দেন এখানে আসে পয়েন্টার পয়েন্টার টু, যেটার ভিতরেই হোক না কেন পয়েন্টার টু এর মানটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর যদি এখানে ঢুকে তাহলে পয়েন্টার ওয়ান এর মানটা বেড়ে যাবে। এখন দেখেন কাজ তো করছে এ নিচেরটা, তাহলে কি পয়েন্টার ওয়ান বাড়বে স্যার? বাড়বে না। পয়েন্টার টুটা বেড়ে এই 40-এর কাছে থাকবে। এখন দেখেন 40-এর সাথে তুলনা হবে আবার 33-এর। এখন বলেন তো কে ছোট? পয়েন্টার ওয়ান। পয়েন্টার ওয়ান। তাহলে পয়েন্টার ওয়ান এখানে ঢুকবে, দেন পয়েন্টার ওয়ানের ভ্যালুটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পর এবার আবার 40-এর সাথে তুলনা হবে 66-র। কে ছোট? 40। 40। তাহলে পয়েন্টার টু বেড়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 40। পয়েন্টার টু বেড়ে গেলে কি একবার লাফ দিয়ে এর বাইরে চলে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, বাইরে যখন চলে যাবে তখন কি হবে, আর এখানে যা থাকে এখানে তো আরো কাজ বাকি আছে, এই 66 অটোমেটিক তার জায়গা মতো পৌঁছে যাবে। তাহলে দেখেন 22, 33, 40 আর 60 অলরেডি জায়গা মতো পৌঁছে গেছে। ঠিক আছে, এইটুকুর মধ্যে মানে এইটুকুর কাজ শেষ হইলো, কেবল এইটুকুর কাজ শেষ হইলো, এইটুকুর কাজ। এবার দেখেন ডান পাশের কাজটুকু করবো আমরা। এইগুলা মুছলাম, খেয়াল করেন এখানে লেফট কত আর রাইট কত বলেন তো। এখানে লো হচ্ছে, এখানে লিখি নাই তো, এটা 4, এটা 5, এটা 6। তাহলে 4+5 ডিভাইডেড ভাগ 2, 4 5 9, 9কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসে কত, 4। তার মানে এখানে আমাদের এইটুক একটা পার্ট আর এইটুক একটা পার্ট, মানে 5 একাই 55 একাই একদিকে, আর এরা দুইজন মিলে আবার একদিকে। ঠিক আছে, তাহলে এখানে আসলে 88, এখানে 60। এদের মধ্যে জায়গা পরিবর্তন করতে হবে, এদের মধ্যে। তাহলে পরিবর্তন হবে নাকি হবে না দেখেন তো, এই দুইজনের মধ্যে 88 আর 60-এর মধ্যে। হবে স্যার। হবে স্যার। তাহলে 88 আর 60-এর ভিতরে 88 চলে যাবে পিছনে আর 60 চলে যাবে সামনে। সামনে। যখন টাকা হয়ে গেল তখন এই দুইটাকে আবার এখানে জোড়া লাগাইতে হবে। জোড়া লাগানোর জন্য এক পাশে পয়েন্টার ওয়ান আর এক পাশে পয়েন্টার কি টু। তো এখানে ধরবো পয়েন্টার ওয়ান আর এই পাশে ধরবো, এর কাছে ধরবো কি পয়েন্টার টু। এখন দেখেন 55-র সাথে তুলনা হবে 60-এর। কে ছোট কে বড় খেয়াল করেন। 55, পয়েন্টার ওয়ান। 55 বসে যাবে, তাহলে 55 কি আর কোনো ডাটা আছে? না, নাই। যখন এদিক একজন থেকে একবারে ভিতর বাইরে অটোমেটিকলি চলে চলে আসবে যাবে স্যার। তখন এগুলা অটোমেটিক এখানে বসে যাবে। 60 আর 88 দেখেন ঠিকঠাক হয়ে গেছে। এখন দেখেন তো এখানে কি এইখান থেকে ভাঙছিল না, এটা এখান থেকে ভাঙে দুইটা তৈরি হয়েছিল না, এরা এই দুইটাও হুম। সেম ভাবে আবার জোড়া লাগবে এইখানে। আল্লাহ। ঠিক আছে, এইখানে জোড়া লাগবে 1 2 3 4 5 6। তাহলে 0 1 2 3 4 5 এবং 6। এইখানে আবার পয়েন্টার ওয়ান বসাইতে হবে এই পাশে, আর এখানে বসাইতে হবে পয়েন্টার টু। দেখেন খেয়াল করেন, তাহলে এখানে এখানে 22-এর সাথে তুলনা হবে 55-র। তাহলে 22 ছোট, তাহলে 22-কে বসাই দিলাম স্যার। দেন পয়েন্টারটাকে বাড়াই দিলাম, নিয়ে আসলাম 33-এর কাছে। 33 ছোট 55 থেকে, ওকে ফাইন, 33-কে বসাই দিলাম। তারপরে একে নিয়ে আসবো 40। আবার 40-এর কাছে। 40 55 থেকে ছোট, তাহলে 40-কে বসাই দিলাম। 40-এর পরে নিয়ে আসবো 66-র কাছে। 66-র থেকে এবার কিন্তু 55 বড়, তার মানে আগে বসবে 55। পয়েন্টার টু তারপরে বসবে পয়েন্টার 55। টুটাকে এখানে লাফ দিয়ে নিয়ে গেলাম 60। তাহলে 60ও আবার ছোট, তাহলে 60 বসবে এখানে। তারপরে পয়েন্টার টুকে নিয়ে গেলাম এর কাছে 88-র কাছে, এবার 66 ছোট, 66 বসলো এখানে। আর সবার শেষে 66 থেকে লাফ দিয়ে বের হয়ে গেল, তার অটোমেটিক এই 88 এইখানে বসে গেল। দেখেন 22 থেকে 88 পর্যন্ত সাজানো হয়ে গেছে। এইটুক শুধু স্যার, এই পাঠটুকুর কাজ শেষ হইলো, এইটুকু। এখনো এইটুকু বাকি আছে, এইটা আবার এই পাশে যাবে সেম ভাবে। বুঝতে পারছি, এভাবে জোড়া লাগবে। এটা হচ্ছে মার্জ শর্ট অ্যালগরিদম। অনেক বড় এক্সাম্পল নিয়ে নেওয়া হয়েছে তো এই জন্য জায়গা হচ্ছে না। দেখেন বুঝতেছি কি কি হচ্ছে এখানে মূলত, প্রথমে ভাঙতে 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 2টা পর্যন্ত চলে যাচ্ছে, তারপর আবার জোড়া লাগাচ্ছে। ঠিক আছে, এইভাবে আবার এক জায়গায় আসে পুরো এটাকে মিলাই দিবি। বুঝছেন? আপনি চিন্তা করেন স্যার, যে এইটুক নিয়ে কাজ করতেছেন, এইটুক ভুলে যান, এই অনেক বড় এক্সাম্পলটা ভুলে যান। মনে করেন আপনাকে দিছে শুধু এইটুক, এই যে এইটুক শুধু দিছে, তাহলে এইটুকুর জন্য এটা ঠিক আছে। দেখেন অলরেডি সাজানো হয়ে গেছে। জি স্যার। নিচেরটুকু বুঝেন, এইটুক বুঝলে আপনি ওটা মিলাইতে পারবেন তখন। এই হচ্ছে মার্জ শর্ট অ্যালগরিদম। এটা মনে হয় পরীক্ষায় আসেনি কখনো, তারপরেও দেখতে পারেন। উদাহরণ 5টা দেখেন, আপনারা মিলাইতে পারবেন স্যার। আসছিল 156 স্যার, পৃষ্ঠা। 2015 আসছিল স্যার। ও 2000 156 পৃষ্ঠা দেখেন তো, নতুন বই 156 পৃষ্ঠা, 156 পৃষ্ঠা নতুন বই, এটা দেখেন।
শুরুতেই ওইটা ছোট্ট একটা এক্সাম্পল আছে, ওইটা দেখেন বুঝে কিনা। আমার হাতে আর 1 মিনিটের মতো সময় আছে, আপনারা ওইটা একটু দেখতে থাকেন। যদি প্রবলেম হয় তাহলে আমরা আরো 10 মিনিট পরে যুক্ত হয়ে আহ, ওইটা আমরা সমাধান করার চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন। আপাতত আমি বিদায় নিচ্ছি, যদি কোনো জিজ্ঞাসা থাকে 1 মিনিটের মতো সময় আছে আমার কাছে। আচ্ছা স্যার, দেখি আর। ওকে।